আজ আমার দিনটা শুরু হচ্ছে এই দোকান থেকে, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দোকানে চলে আসলাম। দোকানে এসে এবার দোকানটাকে ঝাঁট ঝোট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার খুলে দেবো। তো আমি দোকানটাকে ঝাঁট ঝোট দিয়ে পরিষ্কার করে একদম পানি ফানি ছিটিয়ে ভালো করে দিয়ে খুলে দিলাম। তোমরা তো তখন এই ছোট ভাইটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর এদিকে আমাদের ধান ঝাড়তেও লেগে গিয়েছে। কালকের ভিডিওতে তোমাদের কথা দেখিয়েছিলাম যে ধান ঝাড়তে শুরু করেছে, আজকে অনেকটা এগিয়ে গিয়েছে। আর এখানে যে ধানটা ঝেড়ে যে খড়টা বেরোচ্ছে না, সেই খড়টাকে এখানে ভালো করে গুছিয়ে রাখা হচ্ছে। এইখানে দেখো 5 থেকে 6 জনের মতো কাজ করছে, 3 জনের ধান ঝাড়ছে আর 2 জনের তোমার এখানে যে ধানগুলো বেরোচ্ছে সেইগুলো এক জায়গায় করা হচ্ছে। আমাদের মাঠে যত ধান ছিল মানে অর্ধেক ধান চলে এসেছে, আর বাকি ধানগুলো এখনো মাঠে আছে, ওগুলোও নিয়ে আসা হবে। তো আমি ওইখান থেকে চলে আসলাম। মিস্ত্রি ডাকলো, বললো যে এই পাল্লাগুলো আছে এগুলো দিয়ে আসো দোকানে। তো ওইখানে ডিজাইনটা তৈরি হবে না, মানে আমাদের বাড়িতে ধরো বক্স পালং তৈরি হচ্ছে, তো বক্স পালংয়ের নিচেই যে পাল্লাটা থাকে যেটা ভেতরে মানে তুলাপাড়া করে যে জিনিসপত্রগুলো রাখা হয়, যেইখানে আমাদের পালংয়ের ডিজাইনটা তৈরি হয়েছে সেইখানেই যাবে। মানে হচ্ছে যে আমাদের আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, তোমরা দেখেছো কি জানি না। তো বেশ যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ব্লগে ইনশাল্লাহ।